ফাঁসি দেওয়ার আগে ছিল ট্রাক্টরের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, কাঁদানে গ্যাস ছোড়া সহ পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি গ্রামবাসীদের। আবারও আপনাদের জানিয়ে রাখি, ট্রাক্টরের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার হেটমুড়ি সিঙ্গিচোরা গ্রাম পঞ্চায়েতের গঙ্গারাম চা বাগানের খুঁটিপাড়া এলাকায়। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশ ঘটনাস্থলে যেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস সহ পুলিশের লাঠিচার্জ, পাল্টা পাথর বৃষ্টি উত্তেজিত জনতার। যদিও এলাকার পরিস্থিতি এখনো থমথমে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সাইকেলে করে দাদা ভাই মিলে স্কুলে যাচ্ছিল। এই সময় টাইপু নদী থেকে পাথর বোঝাই করে যাওয়ার সময় একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 বছর বয়সী ছোট্ট শিশুর। অপরদিকে অপরজন গুরুতর আহত হয়। মৃত শিশুর নাম লিওন কুজুর, আহতের নাম ইউনেস কুজুর। ঘটনার পর বিপদ বুঝে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যান ট্রাক্টর চালক। এই ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে গ্রামবাসীরা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভে স্কুলে পড়ুয়ারা সামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, টাইপু নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হয়, অথচ পুলিশ নির্বিকার। যতক্ষণ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এসে জবাব না দেবে ততক্ষণ মৃতদেহ এখানেই থাকবে। তাদের আরও অভিযোগ, অবৈধভাবে নদী থেকে পাথর তুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ধীরে ধীরে পরিস্থিতি পুলিশের নাগালের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। অভিযোগ, উত্তেজিত জনতারা পাল্টা পুলিশের উপর ইট বৃষ্টি শুরু করে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে। দুর্ঘটনায় ছোট্ট শিশুর মৃত্যুতে আহত গোটা গ্রাম। গ্রাম পঞ্চায়েত থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। গ্রামবাসীদের ইট বৃষ্টির আঘাতে আহত মাটিগাড়া থানার আইসি সহ বেশ কিছু পুলিশ আধিকারিক, আহত মহিলা পুলিশরাও, আহত পুলিশ কর্মীদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণা দাস। কৃষ্ণা, ঠিক কি ঘটনা ঘটেছিল, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, আজ সকালে টাইপু নদী থেকে পাথর বোঝাই একটি ট্রাক্টর একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই রাস্তা দিয়েই যাচ্ছিল তার ভাইকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে তার দাদা সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সকালের ঘটনা। সেই সকালে কি হলো, হঠাৎ করে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা দ্রুত গতিতে থাকার জন্য হোক, সেই ট্রাক্টরটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ধাক্কা মারাতে ঘটনাস্থলে কিন্তু ওই ছোট যে ভাই, ওই ছেলেটির যে সাইকেল চালাচ্ছিল, ওর ছোট ভাই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং দাদারকে কিন্তু অবস্থা কিন্তু আশঙ্কাজনক। যা পরিস্থিতি, গ্রামবাসীরা যারা প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জানতে পেরেই গ্রামবাসীরা ছুটে আসেন এবং গ্রামবাসীদের ছুটে আসতে দেখে ওই ট্রাক্টর চালক ট্রাক্টর ফেলেই পালিয়ে যায়। তখন গ্রামবাসীরা তাড়াতাড়ি তড়িঘড়ি করে ওই ছেলেটিকে উদ্ধার করে তাকে আগে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে পাঠায়। কিন্তু গ্রামবাসীরা ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে এই কারণেই যে রাস্তা দিয়ে এটা যাচ্ছে সেটা হচ্ছে একটা গ্রামের রাস্তা। ট্রাক্টর সেই গ্রামের রাস্তায় টাইপু নদী থেকে বালি পাথর নিয়ে যায় এবং গ্রামবাসীরা এর আগে বেশ কয়েকবার পুলিশে অভিযোগ জানিয়েছে যাতে এই রাস্তা দিয়ে নিয়ে না যাওয়া হয়। এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে অবৈধভাবে এখান থেকে বালি পাথর নিয়ে যায়, কিন্তু পুলিশ প্রশাসনকে জানানোর পরও পুলিশ প্রশাসন নির্বিকার, তাদের এটাই অভিযোগ। তখন কি হয়েছে, গ্রামবাসীরা সেই মৃতদেহ রাস্তায় ফেলে রেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের যেটা দাবি থাকে যে ট্রাক্টর চালকের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং যাতে এখানে আর অবৈধভাবে এই বালি পাথর তোলা না হয়। এবং এই রাস্তা দিয়ে, সব থেকে বড় কথা, তারা এই রাস্তা দিয়ে ট্রাক্টর চালানোতেই তাদের প্রচন্ড আপত্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা আরো বেশি ক্ষিপ্ত হয়ে
ওঠে, পুলিশকে ঘিরে ধরে, পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ প্রশাসন অনেক বোঝায়, অনেক বাদানুবাদের পরেও যখন পরিস্থিতি স্বাভাবিক হয় না, তখন পুলিশ জোর জবরদস্তি তাদের হাঁটানো শুরু করে। গ্রামবাসীরাও তেড়ে আসে। তখন গ্রামবাসীদের শান্ত করতে মৃদু লাঠিচার্জ করে। তাতেও যখন গ্রামবাসীরা আরো ক্ষিপ্ত হয়, তখন কাঁদানে গ্যাস ছোড়া হয়। কাঁদানে গ্যাস ছোড়াতে গ্রামবাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু ছত্রভঙ্গ হলেও পুলিশকে লক্ষ্য করে তারা ইট বৃষ্টি, যে যেখানে ছিল গোপন জায়গা থেকে, গোপন ডেরা থেকে হোক বা গ্রাম থেকে হোক, তারা ইট বৃষ্টি শুরু করে। সেই ইট বৃষ্টির আঘাতে কিন্তু বেশ কিছু পুলিশ এবং এমনকি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও কিন্তু আহত হয়েছেন। তাকে মাটিগাড়ার একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে, যতটা আমরা জানতে পেরেছি। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু স্বাভাবিক হলেও এলাকা কিন্তু থমথমে রয়েছে, পুলিশ পিকেট রয়েছে। পরে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু গোটা গ্রাম কিন্তু শোকাহত। একটা ছোট্ট শিশুর এভাবে প্রাণ চলে যাওয়াতে কেউ সেটা মেনে নিতে পারেনি। অমিত, অনেক ধন্যবাদ কৃষ্ণা। তোমাকে কৃষ্ণা দাস শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন। শিলিগুড়ির এই খবরে আমরা পরবর্তী পরিস্থিতি কী রয়েছে সেদিকে আবারও নজর রাখবো। এখন আমরা চলে যাব অন্য খবরে।